কথায় আছে সুস্থ বাঘের থেকে নাকি আহত বাঘ ভাই সাহেব রীতিমতো খতরনাক বেশি হয়। আর এই কথাটাই আবারও একবার প্রমাণ করলো গতকাল টিম ইন্ডিয়া। সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হারার সাথে সাথে আমাদের ভারতীয় প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের কপালে ভাই সাহেব রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছিল যে এইরকম একটা কঠিন পরিস্থিতি থেকে টিম ইন্ডিয়া অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারে, এবং আমরা তার জন্য যে যার মতন করে অলরেডি সমীকরণ করতে শুরু করে দিয়েছিলাম ভাই সাহেব। বাট গতকাল টিম ইন্ডিয়া সেমিফাইনালে যাবার জন্য সব ধরনের রাস্তা আসানিতে খুলে যায়। গতকাল সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় এবং এরপর টিম ইন্ডিয়া হিস্ট্রিকে রিপিট করে 72 রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে দেয়। হিস্ট্রিকে রিপিট আমি এই কারণে বললাম, টি-20 ওয়ার্ল্ড কাপের মতন মঞ্চতে টিম ইন্ডিয়ার প্রথম ব্যাট করে সর্বোচ্চ রান ছিল 218, সেটাও 2007 সালের ওয়ার্ল্ড কাপেতে ইংল্যান্ডের এগেনস্টে, যে খেলাটায় নাকি যুবরাজ সিং 6টা বলে 6টা 6 মেরেছিল সেই ম্যাচেতে। বাট গতকাল সেই সব রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়ে টিম ইন্ডিয়া 257 রানের একটা পাহাড় সমান রান জিম্বাবুয়ের এগেনস্টে খাড়া করে দেয়। এবং এই 257 রান করতে গিয়ে ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যান গতকাল অবদান রাখে। গতকালকে সুযোগ পেয়েছিল সঞ্জু স্যামসন 24 রান করে, এবং এরপর আমাদের অভিষেক শর্মা যে নাকি ব্যাক টু ব্যাক 3টে ম্যাচেতে 0 রান করে আউট হয়েছিল এবং এরপর 15 রান করেছিল। গতকাল সেই অভিষেক শর্মাও ফর্মে চলে আসে এবং অভিষেক শর্মা 55 রান করে। তারপর আমাদের ক্যাপ্টেন স্কাই 33 রান করে, ঈশান কিষান 38 রান, এবং শেষে আমাদের হার্দিক পান্ডিয়া 55 রান করে নট আউট থাকে এবং তিলক বর্মাও 44 রান করে। ফাইনালি 257 রান টার্গেট দেয় জিম্বাবুয়েকে, এবং এই 257 রানের টার্গেটকে পিছু করতে এসে জিম্বাবুয়ে মাত্র 184 রান পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু হ্যাঁ, এই 184 রানের মধ্যে জিম্বাবুয়ের সব থেকে ভালো খেলে ব্রেনেট 97 রানেতে নট আউট থাকে, এবং ফাইনালি টিম ইন্ডিয়া 72 রানের ব্যবধানেতে এই ম্যাচ হাসতে হাসতে জিতে যায়। আর সেমিফাইনালে যাওয়ার জন্য টিম ইন্ডিয়া আর মাত্র 1 কদম দূরে আছে। আর আমি 1 কদম দূরে আছে এই কারণেই বলছি ভাই সাহেব, এখনো পর্যন্ত টিম ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, আর সেখানেও টিম ইন্ডিয়াকে আবারও একবার হিস্ট্রি রিপিট করতে হবে। তার কারণ এই কথাটা বলছি, ওয়েস্ট ইন্ডিজ আজ অবধি ওয়ার্ল্ড কাপের মতন একটা টুর্নামেন্টে আমরা প্রত্যেকেই জানি যে ইডেন গার্ডেনের স্টেডিয়ামে খেলা আছে, সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামে আজ অবধি এখনো পর্যন্ত হারেনি, এবং ওয়েস্ট ইন্ডিজকে সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামেতেই টিম ইন্ডিয়াকে হারাতে হবে। আর আমি এটা ফুল কনফিডেন্সের সাথে বলছি, ওয়েস্ট ইন্ডিজকে 1 তারিখের ম্যাচেতে টিম ইন্ডিয়া অবশ্যই হারাবে এবং হিস্ট্রিকে রিপিট করবে এবং ফাইনালি টিম ইন্ডিয়া সেমিফাইনালে যাবে। এবার বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও সেমিফাইনালে টিম ইন্ডিয়ার সাথে কোন টিমের দেখা হতে পারে। আমার যেটা ওপিনিয়ন, হয়তো দেখা যাবে নিউজিল্যান্ডের সাথে টিম ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে এবং সেখানে টিম ইন্ডিয়া জিতবে এবং ফাইনালে আবারও সাউথ আফ্রিকার সাথে টিম ইন্ডিয়ার দেখা হবে। বাকি চলো, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতারাম।